भेड़ के वेश में भेड़िया। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি তাহলে বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এইভাবেই দেখছেন? কেন বললাম, চলুন দেখে নি প্রথমে এই ভিডিও ক্লিপিংটা। और हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूं कि आप सादा साड़ी, सादा चप्पल, सादा कपड़ा जो पहनना है पहनो। इससे वेस्ट बंगाल का कोई विकास नहीं होने वाला है। और आप प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। দেখলেন দর্শক বন্ধু, সোজাসুজি এই সংখ্যালঘু ভাইটি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন যে আপনি হিন্দু, আপনি আমাদের ধর্মের কেউ না, আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে আপনি যে নাটক করছেন এটা বন্ধ করুন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে স্কুল, কলেজ, হসপিটাল এসব করুন। আমাদের ধর্মীয় জলসায় এসে নিজেকে আমাদের একজন বলে প্রতিপন্ন করার চেষ্টা করবেন না, আপনি আমাদের কেউ না। অর্থাৎ ধর্মের জন্য আপনি ভোট ব্যাংক হিসেবে আমাদের ইউজ করবেন, ব্যবহার করবেন বছরের পর বছর, আপনি দেখাবেন যে আপনি আমাদের ভালো চান, কিন্তু আদতে আপনি নিজের ভোট রাজনীতি করবেন, এটা বন্ধ করুন। খুব ভালো লাগলো দেখে যে সংখ্যালঘুরা অন্তত একটা শ্রেণীর মানুষ, একটা অংশের মানুষ এটা নিয়ে সচেতন হয়েছেন বা বলছেন। তবে বাস্তবের পরিপ্রেক্ষিতে যদি দেখেন, পশ্চিমবঙ্গে বর্তমানে সংখ্যালঘুরা কিন্তু যথেষ্ট পিছিয়ে এবং ডেভেলপমেন্টের জায়গা থেকে মূল যে পরিকাঠামো তাতেও পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। যতটা মুখ্যমন্ত্রী দেখান যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে অভ্যস্ত বা তিনি কাজ করেন, সেটা যে আদতে নয়, তিনি যে শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের রাজনীতি করছেন এটা এই ভাইয়ের কথায় স্পষ্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে এরা যুব সমাজের অংশ, যুব সমাজ সংখ্যালঘুদের এই নিয়ে ভাবছে, এটা একটা ভালো দিক। তবে আমার যেটুকু অবজারভেশন, আমার যেটুকু অভিজ্ঞতা, সেই স্বল্প অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি, আমি বলতে পারেন একরকম নিশ্চিত কোথাও না কোথাও সংখ্যালঘুদেরই একটা অংশ এবং বিশেষত যারা তৃণমূল আশ্রিত মানুষ তারা কিন্তু এই ভাইটির গায়ে বা এই বক্তার গায়ে বিজেপি বা অন্য কোনো দলের ট্যাগ লাগিয়ে দেবেন। রাজনীতির খাতিরে একে বলবেন যে অমুক দলের হয়ে কথা বলছে, এর হয়ে কথা বলছে। এ মূলত সংখ্যালঘুদের কেউ নয় বা সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন এই মানুষটি চায় না, কারণ মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি এবং এ তার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু যাই হোক, দে রায় দুরুস্তায় কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেটা ভাবছেন যে পশ্চিমবঙ্গে আদতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এই তৃণমূলের আমলে, কোথাও না কোথাও ধর্মের নামে রাজনীতি যে তৃণমূল করছে এটাকে মেনে নিচ্ছেন, এটা নিয়ে ভাবছেন বা আগামী দিনে এটার প্রতিবাদ জানানোর মানসিকতা যে তৈরি হচ্ছে এটা দেখে ভালো লাগছে। ওভারঅল ভারতবর্ষের বুকে যদি দেখেন শিক্ষা দীক্ষার গড় যদি দেখেন, ভারতবর্ষের মধ্যে সব থেকে সম্ভবত পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষায় একটি, সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষত। এবং স্বাস্থ্য উন্নয়ন প্রতিটি জায়গায় পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। কোথাও সোশ্যাল মিডিয়াতে এই ক্লিপিংটি পেলাম বন্ধুরা, মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাই আপনাদের কাছে নিয়ে এলাম। অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত রাখবেন। নমস্কার।